ভেড়া, কোথায় পাবো বাগড়া? না না, আমরা বুঝি আর উমরা করতে পাবো না। দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, এ বেলাল, সমস্ত সাহাবীদেরকে একটা করো, জাহানেওয়ালাদের একটা করো, সবাইকে একটা করা হলো। নবী আমার বললেন, এ বেলাল, এলান দিয়ে দাও। কি বলবো ইয়া রাসূলুল্লাহ? শোনো রে, তোমাদের উমরা হবে, চল তোমরা আমার সঙ্গে সর্বপ্রথম ইসলামের প্রথম মদিনার বুকে মসজিদ বানাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফা নিজ হস্ত মোবারক দিয়ে সাহাবীদেরকে নিয়ে সঙ্গে ছিলেন বেলাল। বিরাদার বন্ধুগণ, 1450 বছর পূর্বে মসজিদ তৈরি করেছিল বিরাদার মদিনার বুকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মসজিদটা এখনো অবধি রাখা আছে, চারটা মিনার সাদা রং দিয়ে রঙা, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? মসজিদে কুবা। তৈরি হয়ে গেল, সাহাবীরা সঙ্গে আছে। বিশ্বনবী বললেন, বেলাল, তোমার আওয়াজ আমাকে খুব পছন্দ লাগে, তুমি এলান দিয়ে দাও। কি এলান দেব? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলো, যখনই তোমাদের মন চাইবে উমরা করার, এই মসজিদে কুবার মধ্যে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এই 2 রাকাত নামাজ পড়লেই একটা মুকাম্মাল উমরা হজের সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো যে সমস্ত হাজী উমরাকারীরা যায় মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে একটা মুকাম্মাল উমরা হজের সওয়াব পেয়ে যায়। বেরাদার, ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা কে কে বানালো? সাহাবীরা। সঙ্গে কে ছিলেন? হযরত বেলাল লেবারির কাজ করেছেন ওই মসজিদে। বেরাদার বন্ধুগণ, পাথর তুলে তুলে গেঁথেছেন বিশ্বনবী নিজ হস্ত মোবারক দিয়ে সাহাবীদের সমঝোতা একসঙ্গ করে এই মসজিদে কুবা বানিয়েছিলেন। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা, মদিনা শরীফের মসজিদ। বেলালের বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস 2 মাস পার হয়ে গেল। বেলাল হযরত বেলালের 40 থেকে 42 বছর বয়স হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্ন যুগে একদিন দেখে বেলাল মরে যাবে, বেলাল আর বাঁচবে না, বাঁচবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে কুবা বানালেন। হযরত বেলাল ওই মসজিদে আযান দিতেন। আল্লাহু আকবার। মসজিদে নববী পরে হয়েছে, আগে মসজিদে কুবা হয়েছে। হযরত বেলাল আযান দিতেন। আযানের ধ্বনি শুনে সমস্ত মদিনার বাসীরা, ছোট বড় সবাই মসজিদে কুবায় আসতো। নবী আমার বলতেন, শোনো রে, এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলে এক একটা উমরা হজের নেকি হয়ে যাবে। সাহাবীরা বেশি বেশি করে ইবাদত শুরু করেছিলেন। আর সমস্ত লোকজন, ছোট বড় সবাই যারা ইসলামে দাখলা ছিল, তারাও গিয়ে সব সময় পড়ে থাকতেন মসজিদে কুবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার দেখে আর আমার বেলাল বাজবে না। 3 দিন পরে বেলাল মারা যাবে, বেলাল আর বাজবে না। কিন্তু না না, বেলালের আযান যে আমাকে অনেক ভালো লাগে। বেলালের আযান আসছে মোল্লা উঠতে চাই রে, আল্লাহর কসম সব দিল কালাম উঠতে আওয়াজ চাই। বেলাল যদি মারা যায়, এ আযান কে দেবে? তার আযানের মতো সুর কার আযানের হবে? না না না, বেলালকে বাঁচাতে হবে। দু জাহানের বাদশা কোনো কিছু না ভেবে হযরত বেলালকে এই খবর বললেন না, ডাকলেন হযরত আলীকে। আলী রে, এ আলী, শোনো, এই খবর কাউকে বলিও না। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বলবো না। বেলাল বুঝি আর বাঁচবে না। নবী গো, এত বড় আপনার আশিক, তার আযান শুনতে মধুর লাগে, কেন সে বাঁচবে না? রে আলী, এই খবর তোমার আমার মধ্যে নিঃশব্দ রাখো, কাউকে বলিও না। আমার মনে হয় বেলাল বুঝি আর বাঁচবে না, 2.5 থেকে 3 দিন মাত্র আছে।
মারাত্মক ডেঞ্জার ঘটনা। বাঁচবেন বেলাল, 2.5 থেকে 3 দিন মাত্র আছে। হযরত আলী চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বেলালের জন্য সবাই ফিদা, বেলাল বাঁচবে না কেন? আলী, জানি না, মরণ জীবন তো আল্লাহর হাতে। শোনো বেলাল, শোনো আলী, এক কাজ করো, তবে আমার মন বলছে বেলাল বাঁচবে, বেলালের আরেকটা বিবাহ দিয়ে দাও। আল্লাহু আকবার। বেলালের 2টা বিবাহ হয়েছিল, বেলালের বিবাহ দিয়ে দাও, বেলাল বেঁচে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জানে যে 2.5 থেকে 3 দিন বাঁচবে তো কে ফের বেটি দিবে মরার লাগে? কথা তো ফেলে দেওয়ার নাই। হ্যাঁ আলী, যেই মেয়েটা রাজি হবে তাকে কিন্তু বলে দিতে হবে যে মাত্র 2.5 দিন বেলাল বাঁচবে, 2.5 দিন পর মারা যাবে। আমি নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আচ্ছা চলবে? মোহাম্মদে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল এই খবর কিন্তু জানে না যে 2.5 থেকে 3 দিন পর বেলাল মারা যাবে। এই খবর বেলালকে জানায়নি, নবী জানে। আলীকে বললেন, আলী, বেলালের বিবাহ দিতে হবে, বেলাল বাঁচবে, কিন্তু যদি বা মারা যায় যাবে, কিন্তু বিবাহ দিতে হবে। যাও পাত্রী খুঁজো। হযরত আলী পুরা মদিনার সরজমিনে খুঁজতে লাগলেন, কেউ পাত্রী দিতে চাইছে না। নাম বেলালে হাবশি, কালো চেহারা, যে আজান দেয়, রাজি কেউ নাই। বেলাল মদিনা পেরিয়ে অন্য কোন কান্ট্রিতে কিতাব লিখেছেন, মুসাননগর নদীর কিনার, সেখানে চলে গেলেন। হযরত বেলাল গিয়ে আলোচনা দিচ্ছে, এই হযরত আলী গিয়ে আলোচনা দিচ্ছে, শোনো ও দেশের রাজা বাদশাহ, গরিব আমির সবাই শোনো, একজন ছেলে দেখতে খুব কালো, বেলালে হাবশি নাম, কিন্তু সচ্চা নবীর আশিক। তার বিবাহের জন্য পাত্রী খুঁজছি, কেউ কি মেয়ে দিবা? কেউ কিছু বলছে না। লেখক লিখছে, হযরত আলী খুঁজতে খুঁজতে মদিনার কিনারে বেলালে হাবশির বয়ান করে সবারই কাছে।